হ্যাঁ, এইভাবে আমি কোনোদিন ব্লগ শুরু করিনি, ট্রেনের ভেতর আছি আমি। তো মনে হয় আমার প্রত্যেক দিন দৈনন্দিন জীবন থেকে আমাদের সবাইকে একটু এসকেপ করে যাওয়া উচিত, কারণ কাজ বাজ নিয়ে সবাই ব্যস্ত, কারেক্ট? সো অনেক দিন ধরে আমার হেলথ ইস্যুজের জন্য আমি ভুগছি। যারা যারা এই চ্যানেলে সবাই ফলো করো, সবাই জানো ভালো করে। সো এতদিন পর এসে বাইকটাও পেলাম, অ্যান্ড এবার ফাইনালি বাইক নিয়ে এখন ট্যুর করাটা একটু পসিবল না, বাট আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবো, পুরোপুরি সুস্থ আমি নয়, বাট যখন সুস্থ হয়ে উঠবো তখন একটা ট্রিপ করব। সো আমরা বেরিয়ে পড়েছি ট্রিপ করতে। তো বেরিয়ে পড়েছি আমি বন্ধুদের সাথে ট্রিপ করতে, অ্যান্ড সবাইকে একবার করে দেখিয়ে নিই। সবাই ফার্স্টে একটা হাই করে দাও, বলো সবাই এক এক করে, মানে কেমন এক্সাইটেড ট্রিপ নিয়ে? আলটিমেটলি ট্রিপটা হচ্ছে, উই আর ভেরি এক্সাইটেড। আমি আর পিস যে হচ্ছে আই ওয়াজ ইন লাভ। স্পেশালি পিছিয়ে গেছিলো আমার অ্যাক্সিডেন্টের জন্য, হয়তো আগেই হয়ে যেত। চল হচ্ছে, এটাই বড় কথা। হ্যাঁ। এটাই বড় কথা। গিয়ে কি করবো জানি না, কি করবো জানি না, আমি যাচ্ছি। না, যেখানে যাচ্ছি সিনিক বিউটি খুব ভালো, ঠিক আছে, আমার সিনিক বিউটি ভালো হলেই হয়। তো আমরা এখন বাড়িপুর থেকে উঠেছি, শিয়ালদা যাচ্ছি। শিয়ালদা গিয়ে নেক্সট পার্টটা আমি ব্লগ করছি। তো আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা, অ্যান্ড এতক্ষণ খাওয়া হলো, ঠিক আছে। আমি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, বাট কয়েকজন খেলো, ঠিক আছে। আমি একটুখানি রুটি আর একটু এগ কারি খেয়ে নিলাম। তো এখন কটা বাজে? এখন বাজে 9:37। আমাদের ট্রেন হচ্ছে 10:15 ট্রেন ছাড়বে। তো বুঝতেই পেরে গেছো আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। সো আমরা যে ট্রেনটা ধরছি সেটা হচ্ছে দার্জিলিং মেল। সো আসতে আর দেরি নেই, 9:37 এই কিছুক্ষণেই চলে আসবে। আর আস্তে আস্তে ট্রেনের দিকে আমরা রওনা দিই। পুরো গ্যাং রেডি একদম, সবাই ও নাচছে, সবাই নাচানাচি হচ্ছে। এক্সাইটেড তো খুবই, ঠিক আছে। নিচে পড়ে যাও না, এবার এগোই, ব্যাগটা নিয়ে যেতে হবে। এটা আমাদের কোচ, ছবি তোলাতুলি অলরেডি স্টার্ট হয়ে গেছে। ও নাচ দেখো না, ছবি তোলাতুলি অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা উঠবো এবার, উঠে হচ্ছে কথা, এক্সাইটেড। ট্রেনে উঠে আমরা সেটেল হয়ে গেছি, ট্রেন এখনো ছাড়েনি। এটা তো আমার, ওটা আমার থাকেই আর কি। সব বাড়িতে জানানো অ্যান্ড অল হচ্ছে। তো এই যে এখনো ছাড়েনি ট্রেন, ট্রেন ছাড়বে। আর এখন বাজছে 10:08, পৌঁছে ফোন করে দেবো। একদম পারফেক্ট টাইমেই ছাড়ে এই ট্রেনটা। এই ট্রেনটা কোনো লেট করে না। বাই দ্য ওয়ে, এটা আমার ক্যামেরা লেন্স, কিছুই না। সো ট্রেন এপারে যাবে। হ্যাঁ, এপারে বসলে যেদিকে বসে থাকি না, মনে হয় সেই দিকে যাবে। চলো, এখন থেকেই গল্প আড্ডা সব শুরু হয়ে গেছে। মানে যাওয়ার থেকে বেশি আমার মনে হয় জার্নিটা সবসময় বিউটিফুল হয়। এই যে একটা দেখা, ও সব থেকে বেশি এক্সাইট। গুড মর্নিং গাইজ, সকাল হয়ে গেছে, এখন বাজছে 9:05। ট্রেন আছে লেট, আমাদের ট্রেন ঢুকিয়ে দেওয়ার কথা ছিল 7:50-তে, বাট এখন বাজছে 9:05। সবাই এখন আমরা একটু হালকা ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে গেছি। হাই করে দাও, হাই করে দাও। নেমে গেছি আমরা ট্রেন থেকে, এখন এনজেপি স্টেশনে। সবাই ফাইনালি এক্সাইটেড তো? ঠিক আছে, আমরা এবার আস্তে আস্তে গাড়ির দিকে এগোবো, আর এগিয়ে গাড়িতে উঠে আমাদের জার্নি স্টার্ট হবে। ভীষণ এক্সাইটেড। রে কেমন লাগছে? আমাদের এই লাগেজগুলো প্যাকিং হচ্ছে সব। আমরা স্টেশন থেকে নেমে একটুখানি খেলাম, ঠিক আছে, লাইট
কারণ খুব ইচ্ছা পাহাড়ে ওঠার সময় একটু মোমো খাবো, কারণ পাহাড়ে এসে মোমো খেলাম না, ম্যাগি খেলাম না, তো কী করলাম। বাট একটু কিছু পেটে থাকা ভালো, সো ওই কারণে অল্প একটুখানি ওই পুরি সবজি খেয়ে নিলাম, ঠিক আছে। আলু পরোটাও ছিল সবাই মিলে, আর ডিম সিদ্ধ। তো এগুলো খেয়ে আমরা এখন, এই প্যাকিং হচ্ছে, এই হচ্ছে আমাদের গাড়ি, আর আমরা এবার রওনা দেবো। আর যে গাড়ি ম্যানেজ করতে থাকে দেখা গাড়ি অ্যারেঞ্জার তো আজকে রুটটা আমরা যাচ্ছি রংপো রুট দিয়ে। নর্মাল যে রুটটা হয় সেই রুটটা দিয়ে যাচ্ছি না, কারণ সেই রুটটাতে কিছু প্রবলেম চলছে আমি যা শুনলাম, ঠিক আছে। কিছু ব্লক ফক আছে রাস্তা, আর প্লাস আমাদের যে যাওয়া মানে যেখানটা যাচ্ছি সেখানটা এই রুট দিয়ে রংপো দিয়ে যাওয়াটাই বেটার। সো ইয়া ওই রুটে যাচ্ছি, আর এক্সাইটমেন্ট খুব টপে। এখানে আমরা সমুদাকে ঘুমোতে দিলে হবে না, কারণ নইলে রাত্রে প্রচন্ড ডিস্টার্ব করবে। সো আমরা এটা সৌমদার বউয়েরই কথা, এটা সৌমদার বউ বলেছে আমাদের, এটা আমি জানি। ওই জন্য আমরা একদম ঘুমাতে দিচ্ছি না। আর আমাদের লিডার ম্যাডাম একটা হাই করে দাও। এখন আমরা দাঁড়িয়েছি কারণ এটা আমার ডিমান্ড ভীষণভাবে ছিল যে পাহাড়ে যাওয়ার পথে আমরা মোমো খাবো গরম গরম। ব্রেকফাস্টে ওই জন্য একটু কম খেয়েছিলাম যাতে মোমোটা খেতে পারি। তো এখন আমরা আমাদের ড্রাইভারকে বলে দিয়েছিলাম যে কোথাও দাঁড় করাতে যেখানে আমরা মোমো পাবো একটু। সো আমরা এখন এই মোমো খেতে এসেছি। দেখতে পাচ্ছ কি দারুণ ভিউটা, এই ভিউ আর মোমো, আহা হা কি মজা। ম্যাজিক পপস, এটা কি জিনিস আমি খাইনি। মুখে দিলে চিটচিট চিটচিট করে। এ বাবা মিষ্টি তো। এই যে চলো আরেকবার, চলো টাটা। জীবনে একটা জিনিস বুঝেছি যে সাম অফ দ্য বেস্ট ডিসিশনস ইন লাইফ হ্যাপেন্স টোটালি আনপ্ল্যান্ড। নর্থ বেঙ্গলের এই সুন্দর তিস্তা নদী দেখে আমরা ডিসকাশন করছিলাম যে এখানে রিভার রাফটিং করতে পারলে কি মজাটাই না হতো, কিন্তু আমাদের ইনস্ট্যান্টলি মনে পড়লো যেখানে রিভার রাফটিং করা যায়। তাই আমরা ইনস্ট্যান্টলি আর দেরি না করে 5 জন মিলেই ডিসাইড করে ফেললাম যে আমরা এখানে করব রিভার রাফটিং সাডেনলি। हम लोग तिस्ता रिवर में राफ्टिंग कर रहे हैं, ठीक है। उस साइड है साउथ सिक्किम और इस साइड वेस्ट बंगाल, ठीक है। 2 स्टेट के बॉर्डर रिवर पे राफ्टिंग कर रहे हैं। सब बोलो डर के आगे, ठीक है, डर के आगे, ठीक है। Okay, चलाइए बैक फॉरवर्ड।
अमेजिंग। अरे आप तो रह गए इधर में अभी आप भी तो फोटो लेना है फोटो वीडियो हो रहा है आप लोग वीडियो ऑफ कर देना ठीक है बाय बाय। জীবন যেন বারবার বলে আমি পালিয়ে যাচ্ছি। আর অদ্ভুত ব্যাপার, যতই ওকে ধরতে চাও না কেন ও ঠিক স্লিপ কেটে বেরিয়ে যায়। ইংলিশে একটা কথা আছে, অলওয়েজ সিজ দ্য মোমেন্ট। তাই যখন মোমেন্টটা আসবে, মেক শিওর দ্যাট ইউ এনজয় টু ইউর ফুলেস্ট। কারণ আজ একসাথে আছো, কিন্তু কাল পুরোটাই স্মৃতির খেলা। রিসর্ট পৌঁছাতে হয়ে গেল আমাদের সন্ধে। এসে ফ্রেশ হয়ে আমরা বনফায়ারের জায়গায় এসে বসে গরম চা খাচ্ছিলাম পাহাড়ের মাঝখানে বসে। আর কিছুক্ষণেই আমাদের বারবেকিউ রেডি হওয়া স্টার্ট হবে। হ্যাঁ, ওটা আমার প্যাশনারি ফায়ার আমার চোখে জ্বলছে। আমি যাতে আমার ইউটিউবটা সাকসেসফুল হয়, কিন্তু তোমরা সাবস্ক্রাইব তাও করবে না জানি। কি আর বলবো, টায়ার্ড হয়ে গেছি বলে। যাই হোক, এবার আমাদের সুন্দরভাবে বারবেকিউটা রেডি হচ্ছে। আর বারবেকিউটা যা খেতে ছিল আমি আর এক্সপ্রেস করে বোঝাতে পারছি না। स्क्वाश है अच्छा स्क्वाश से मिला एकदम है ये। ऑर्गेनिक है। आपको सिंपल लगेगा लेकिन ये हेल्थ के लिए भी बहुत ठंडा। দেবো সবাইকে? এখন थोड़ा टेस्ट कीजिए এখন अच्छा ডিনার लगेगा। করা হচ্ছে। झाल नहीं कुछ नहीं एकदम सिंपल है Try, try। হ্যাঁ